আমি আসছি ফজরের নামাজের সময় তেলের জন্য। এটা দুঃখ বলার কথা আছে, আর দুঃখ করার কথা আছে আর বলে। আসলে এই যে তেল যে পাচ্ছেন না, আসলে এই দায়টা কার? এই দায়টা এখন কার কেমন করে বলবো ভাই, দায়টা আমাদেরই বুঝি হয়তো। প্রশাসন যদি ভালোভাবে পদক্ষেপ নেয় তাহলে তো এগুলো তো হয় না। সিন্ডিকেট হচ্ছে, তেল নেতাকে বিক্রি করে দিচ্ছে আর আমরা তেল পাচ্ছি না। আমি আসছি এই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আগে ভেটেরিনারি গরু চিকিৎসা করি, ভেটেরিনারি চিকিৎসা করি। পাবে কিনা আমার কোনো নিশ্চয়তা নাই, কিছু বুঝে এই আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি, কোনো এক ইঞ্চি আগাতে পারিনি। হচ্ছে সাইডে তেল দিচ্ছে, যারা নিচ্ছে তারা জুলুম করে নিচ্ছে, আর আমাদের কোনো জুলুম নেই। তেলের মধ্যে বর্তমান পড়ে আছি, এখনো 1-150 গাড়ির পিছনে আমি অবশিষ্ট হয়ে আছি ভাই। তেল পাওয়া যাবে মাঝামাঝি, আমি যেহেতু আসি ইনশাল্লাহ এরকম একটা আশা ভরসা আছে। অনেকে এরকম করতেছে, মানে যার তেলের দরকার নেই সেও তেল নিয়ে গিয়ে বাড়িতে স্টক রাখতেছে। অনেকে শোনা যাচ্ছে নাকি এখান থেকে তেল নিয়ে গিয়ে তারা বেশি দামে বিক্রি করতেছে। আবার তেল সংকট আরও সমস্যা বেশি হবে এই আশঙ্কা করে অনেকে তেলে রিজার্ভ করতেছে। তো আমার মনে হয় যার গাড়িতে অন্তত 2 লিটার 3 লিটার তেল আছে, তারা যদি নাও আসতো অন্তত দুর্ভোগটা কিছু কমতো। যার দরকার সে হয়তো তেল পাচ্ছে না, অথবা যার দরকার নেই। আমি এখানে সিরিয়ালে দেখলাম তেলের ট্যাঙ্কি ভরা আছে, 100 টাকা 200 টাকা তেল পেলে ট্যাঙ্কি ভরে যাবে, কিন্তু ওই লোকগুলো আসে তেল নিচ্ছে। তো এই ধরনের ট্যাঙ্কি চেক করা বলে আমি মনে করি, কারণ যাদের প্রয়োজন নেই তারাও তেল নিয়ে, মানে যাদের প্রয়োজন তাদের সমস্যা করতেছে। এই বিষয়গুলো তৎপর হয় তাহলে দুর্ভোগ কিছুটা কমে বলে মনে হয়। আমি একজন সেনাবাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত লান্স নায়ক এমপি মোহাম্মদ আব্দুল মান্নান প্রধান, এবং আমি বর্তমানে হিলি স্থলবন্দরে চাকরিরত অবস্থায় আছি। এখন এই যে লাইন ধরে তেল তোলা লাগতেছে, এখন এই বৃত্তান্ত এখন আপনারাই বলেন কি করা যায়। আমরা লাইনে আছি, কতক্ষণ হলো? এই মাথার থেকে লাইন ধরে আসেই মাথা আছি, 1 ঘন্টা হয়ে গেছে। তাহলে অবশ্যই আমি আমার সিরিয়াল অনুযায়ী পেয়ে যাবো। হলো ভোরবেলা, ফজরের পরে পরে। এখন কটাতে লাগবে বলা তো যাচ্ছে না, হয়তো আরও 1 ঘন্টা লাগবে। তাই এখন কাকে দিব ভাই, তাই আমাদের নিজেদেরই। অনেকেই দেখতেছি তেল হলো সিন্ডিকেট করতেছে। আপনার হলো যেটা শুনলাম পার্শ্ববর্তী নওগাঁ জেলায় আপনার মনে করেন যে তেল অ্যাভেলেবেল আছে, আমাদের জয়পুরহাটের তেল না। এখন আপনার সাংবাদিকেরা আছেন, আপনারাই ভালো বলতে পারেন। সরকারে আমরা বলে দিচ্ছি, কিন্তু আমরা জনগণ খারাপ, যে জনগণের জন্য পাচ্ছি না। কেউ লিয়ে যায় ঘর মজুত করতেছে, কেউ বিক্রি করে খাচ্ছে। কারো গাড়ি তেল আছে ভর্তি, গাড়ি চললাম, এখন 200-300 টাকার তেল ধরবে, সিরিয়ালটা বসে আছে। বন্ধ হয়ে যাবে। গ্যাপের দিতে ব্যবসা করি আর 3টায় এখনো তেল পান নাই? না।